কাস্টমারের ভিডিওতে প্রচার পাইছে যে কি ঘটনা ঘটছে, কেন তারা ইয়ে করছে। আমি এখানে এসে যেটা দেখলাম আর কি, যে ওনাদের মতামত, ওনাদের যে মন্তব্য হলো যে আপনারা যদি এই এত কম দামি পাঞ্জাবি বিক্রি করেন তাহলে আপনারা রাস্তায় গিয়ে রিলিফ হিসাবে দেন, আপনারা মার্কেটের দোকান নিয়ে বিজনেস করতে দরকার নাই। হ্যাঁ, আমরা সস্তায় দেই, ওনারা সস্তায় দিতে পারেন না, কারণ এই মার্কেটে বেশিরভাগ পাঞ্জাবির দাম অনেক বেশি, আশেপাশে যারা দোকানদাররা। কিন্তু আমাদের পাঞ্জাবিটা আমরা খুব কম দামে বেশি, এই জন্য ওনাদের আসলে বিজনেসের ক্ষতি হচ্ছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। গতকাল হাইকোর্টের দোকান খোলার যে ইয়ে ছিল তার ভিত্তিতে আমরা দোকান খুলছি। পুলিশ এবং গোয়েন্দা সংস্থার বিভিন্ন সদস্যের উপস্থিতিতে আমরা কালকে দোকান খুলেছি। আজকেও আমরা দোকান খুলেছি, আমাদের কোনো ঝামেলা নেই, কোনো হুমকি বা কোনো কিছু এই মুহূর্ত পর্যন্ত নেই। আমরা বিকাল থেকে আমাদের স্টক গণনা শেষ হয়ে গেলে আমরা বিকাল থেকে আশা করি সেল শুরু করব। আরেকটা বিষয়, সেটা মূলত কি নিয়ে আসলে আপনাদের এই নবীনের উপরে কি হয়েছিল বন্ধ করতে আপনারা? আসলে যেটা বলে নয় সেটা আসলে ওদিনকার ভিডিওতে, কাস্টমারের ভিডিওতে প্রচার পাইছে যে কি ঘটনা ঘটছে, কেন তারা ইয়ে করছে। আমি এখানে এসে যেটা দেখলাম আর কি, যে ওনাদের মতামত, ওনাদের যে মন্তব্য হলো যে আপনারা যদি এই এত কম দামি পাঞ্জাবি বিক্রি করেন তাহলে আপনারা রাস্তায় গিয়ে রিলিফ হিসাবে দেন, আপনারা মার্কেটের দোকান নিয়ে বিজনেস করতে দরকার নাই। হ্যাঁ, আমরা সস্তায় দেই, ওনারা সস্তায় দিতে পারেন না, কারণ এই মার্কেটে বেশিরভাগ পাঞ্জাবির দাম অনেক বেশি, আশেপাশে যারা দোকানদাররা। কিন্তু আমাদের পাঞ্জাবিটা আমরা খুব কম দামে বেশি, এই জন্য ওনাদের আসলে বিজনেসের ক্ষতি হচ্ছে, মূলত ওনাদের ভাষ্য হলো এটা। ওই সময় কি আপনারা পুলিশের হেল্প নেন নাই, জান নাই তাদের কাছে? পুলিশ এখানে উপস্থিত ছিলেন, পুলিশের সহযোগিতা ওনারা যারা আসছেন মূলত আমাদেরকে বললেন, তারা তো পুলিশের সহযোগিতায় তো বললেন, যে পুলিশকে তো বললেন যে না, ওসিকে ডেকে এটা বন্ধ করেন এবং ওনাকে জানান যে এটা বন্ধ রাখার জন্য। এটা কারা বলছে? এটা ওই দিন যারা আসছেন আমাদের মার্কেট যে কমিটি থেকে যারা আসছেন এবং কমিটির বাইরে যারা ছিলেন, ওরা যারা আমাদের দোকানটা বন্ধ করে দিয়েছেন তারাই বলছেন। আচ্ছা, আরেকটা হলো যে আপনার দোকানের সামনে ওই যে সেদিন জ্বালানি বিক্রি করতে, আচ্ছা, ওটা আসলে আমাদের আমরা 5 কার্টুন ইয়ে ছিল আমাদের কোম্পানির, যেমন আমাদের মালিকের ইঞ্জিন অয়েলেরও একটা ইয়ে ছিলেন, উনি এটা করেন, তো প্রচারের জন্য চাইলে আর কি 5 কার্টুন ইঞ্জিন অয়েল দিবেন, সেই হিসেবে অগ্রাধিকার যারা আগে আসবেন বাইকাররা তাদেরকে এটা গিফট হিসাবে দিবেন, পাঞ্জাবি যারা কিনবেন তাদের সাথে গিফট হিসাবে এটা দিবেন, সেই হিসাবে দেওয়া হয়েছিল আর কি। আচ্ছা, এখন আমরা যেটা পুলিশের সঙ্গে কথা বললাম, জি, পুলিশ একটা বিষয় আমাদেরকে জানাইলো, সেটা হচ্ছে যে মদ ব্যবসায়ীরা করে নাই, এটা করছে হলো আপনারা যে দিছিলেন, অফার দিছিলেন, এই অফার মানুষ লুফে নেওয়ার জন্য মানুষ একটা চাপ দিছিল, আর হলো আপনাদের সামনে যে যে ইঞ্জিন অয়েল বিক্রি করছিলেন ওরাও একটা চাপ দিছিল, দুই চাপে নাকি আপনাদের এটা বন্ধ হয়ে গেছে। এটা তো আমাদের নতুন অফার না, তো ইঞ্জিন অয়েল তো আমাদের আরও ছিল, এটা প্রতি মাসে হয়, 6 বরাতেও ছিল এই অফারটা, আপনার রোজার প্রথম দিকেও এই অফারটা ছিল, যারা আসবেন তাদেরকে ইঞ্জিন অয়েলটা ফ্রি দেওয়া হয়েছিল। তো তখন যদি হয় না, শুধু এই দিনেই হয়ে গেল। হ্যাঁ, আর যে আমাদের তো কাস্টমার সবসময়ই থাকে, আপনার এমনি কোনো অফার ছাড়াও তো প্রচুর কাস্টমার আমাদের থাকে, আর ওদের তো একটু ভিড় থাকবেই, রোজার শেষ দিন, হ্যাঁ, চাঁদ রাত সমাগত, ওই সময় লোকজন তো একটু বেশি থাকবেই, থাকার কথাই। আর এইখানে তো স্বাভাবিক সেল, আমাদের এখানে এটাই স্বাভাবিক, যে ভিড় বাটা এটাই তো স্বাভাবিক হওয়ার কথা ছিল এবং সেটাই ছিল। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে এখন আপনাদের ওখানে সেই অফারটা আছে কিনা? আমাদের এখন হয়তো নেই, আবার কোম্পানি যদি মালিক যখন মনে করবেন যে এটা দেওয়ার, হয়তো বা উনি চিন্তা ভাবনা করতেছেন আরও ভালো কিছু দেওয়া যায় কিনা, কারণ উনি এই অফারের কোনো জিনিস, এই অফার থেকে যে ইনকাম হয় এটা উনি সাধারণত জনকল্যাণমূলক কাজেই ব্যবহার করা হন। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আপনার এখানে আর কোনো হুমকি ধামকি এটা আছে কিনা, এবং এর আগে আপনাদেরকে হুমকি দিছিল কিভাবে হুমকি দিছিল? আগে তো কীভাবে হুমকি দিচ্ছে সেটা তো আমি বলতে পারবো না, আমি যতটুকু ওই দিন জানছি, আর আগে ওনারা বলতেছে যে ওনাদের পাঞ্জাবি খরচ বানাতেই খরচ পড়েন, যেমন সেলাই করতে 400-500-700 টাকা যান, তাহলে আর আমরা এইভাবে কীভাবে সম্ভব, এখন এটা তো ওনারা জানেন যে কীভাবে সম্ভব, ওনারা বলতে পারবেন। আমরা তো কমে বেশি দেশ ছেড়ে চলে গেল, নাকি দেশ ছাড়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল? ওইটা তো উনি বলতে পারেন, কেন না, উনি আমাদেরকে যতটুকু জানালেন যে আমি চারিদিক থেকে চাপ দিচ্ছে, আমাকে হুমকি ধুমকি দিচ্ছে, তোমরা থাকো, যদি পরিস্থিতি ভালো হয় দোকান খুলবা, আর না হলে আমি চলে গেলাম, তাহলে নাহলে বন্ধ থাকবে। উনি কবে নাগাদ আসতে পারে সেটা আমার ঠিক জানা নাই, ওটা উনি কবে আসবেন। আচ্ছা।
এখন কি কন্টিনিউয়াসলি আপনাদের চলবে? এখন কন্টিনিউ চলবে। নিরাপত্তা দিবে আপনাদের পুলিশ কি বলছে? বলছে কোনো সমস্যা হলে ওনাদেরকে জানাতে, ওনার নাম্বার দিয়ে গেছে জানাতে, আর আমাদেরকে বলছে চালায় যেতে। আমরা চালাই তদন্ত যাচ্ছি। কমিটি হয়েছে, তারা কি বলছে? এখন তো আসতেছে যাচ্ছে, এখনো আমি ঠিক জানি না কে কি করতেছেন। সব সংস্থার লোকই এখানে আসতেছেন, আমাদের কাছ থেকে জেনে রিপোর্ট নিচ্ছেন, যা সত্য বা ভিডিও ফুটেজ গ্রহণ করতেছেন, ওনারা নিয়ে যাচ্ছেন।